এবার কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথা আমি বলছিলাম আপনারা খুব খেয়াল করে শুনবেন। কথাটা হচ্ছে এই, আমাদের দেশে কাউকে যদি কাফের বলা হয় যখন তখন রেগে যায় না? কিন্তু আরবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পালেন মক্কাতে, ওনার জন্ম তো মক্কায়, সূরা কাফিরুন কোন জায়গায় অবতরণ হয়েছে? মক্কায় না? তাই এটা হচ্ছে মক্কি সূরা, মক্কি সূরা অবতরণ হয়েছে। তো উনি যখন বলছেন, আল্লাহ যখন বলেছেন কুল, তুমি বলো মুহাম্মদ, ইয়া আইয়ুহাল কাফিরুন, যে সমস্ত ব্যক্তিরা অস্বীকার করো। আমাদের দেশে যদি যে তুমি অস্বীকার করছো কেন কথাটা, তাহলে কিন্তু গন্ডগোল হয় না। কিন্তু কাফের বলার সঙ্গে সঙ্গে কিন্তু ফাটাফাটি বেঁধে যায়, রেগে যায় না? কাফের বলার সঙ্গে সঙ্গে রেগে যাবে, কিন্তু যে তুমি এ কথাটা অস্বীকার করছো কেন, এতে কিন্তু কোনো গন্ডগোল বাজে না। কিন্তু ওরা জানে যে কুফর মানে অস্বীকার করা, এই জন্যই ওরা রাগে নাই। দেখেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমাজ ব্যবস্থাটা মানো ওই সমাজ ব্যবস্থাটা আমি মানি না। তোমরা যে সমাজ ব্যবস্থাটা মানো ওই সমাজ ব্যবস্থাটা আমি মানি না। এখন কথা হচ্ছে কি, যারা রসুলের আনিত সমাজ ব্যবস্থা মানে না তাদেরকেই না কাফের বলা হচ্ছে। এখানে তো কাফের বলা হচ্ছে তাদের। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ কি কাফের? কে বলেছে কাফের না? আপনারা এই জন্যই বলিছি না, এই শীততলে থেকে আমার কথা শুনবেন না। আমার কথা শুনতে হলে একেবারে মানে নিরিবিলি, এই যে এত ফ্যান চলবে এ সমস্ত চলতে হবে না, কড়া রোদি টদি থাকতে হবে একদম। দিয়ে দল কাফের, উনি বলছেন না লা আ'বুদু মা তা'বুদুন, আমিও ওটা মানি না তোমরা যেটা মানো। তাহলে কি হইল? ও মুহাম্মাদের কাফের বলার সঙ্গে সঙ্গে উনি রেগে গিয়েছেন। হায় হায় হায়, এত মুশকিল গো। এই জন্যই তো সেই নকলি ভাষায় কইতে হবে, হিয়ার লাগাই তো বাদে। আমি কথা বললেই গন্ডগোল করে না মানুষ? গন্ডগোল করে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে বলছে যে তোমরা যেটা দাসত্ব করো আমরা সেটা করি না, আমরা যেটা করি সেটা তোমরা করো না। তাহলে নেগেটিভ না দুটোই? তাবায়ুন নিসবত বলা হয়, তাবায়ুন নিসবত। ও যদি সাদা হয় এ হচ্ছে কালো, ও যদি কালো হয় এ হচ্ছে সাদা। তাহলে নেগেটিভ না? তাহলে দুইজন কাফের না? এমন মুশকিলে বলতে চান না কেন? আপনাদেরকে কষ্ট হচ্ছে কথা বলতে? আমার ভাই যে কমেন যে খতিব সাহেব বলেছে যে মোহাম্মদ কাফের, মোহাম্মদ তো কাফের, অস্বীকারী না? ওদের কথা তো অস্বীকার করেছে। আল্লাহ নিজে বলছেন না যে এই তোমরা বলো যে তোমরা যার ইবাদত করো আমি তার করি না। তাহলে ওদেরকে কাফের বলে আখ্যা দিচ্ছে। তাহলে আল্লাহর দেওয়া নীতিমালা, মোহাম্মদের আনিত নীতিমালা যারা মানে না, আল্লাহ তাআলা তাদেরকে অস্বীকারী বলছে। কথা বুঝতে পেরেছেন? আর ওদের নীতিমালা মোহাম্মদ মানে না, তাতে করে অস্বীকারী বলছে না। কারণ কেন বলছে না? ওই নীতিমালা তো মানা যাবে না, ও নীতিমালা তো মানা যাবে না। কিন্তু মূলত একে উপরের কুফরি, একজন আর একজন তাবায়ুনে নিসবত বলা হয়, বিপরীতমুখী। তাবায়ুনে নিসবত বিপরীতমুখী, নিসবত হচ্ছে 4 প্রকার, তাবায়ুনে নিসবত বলা হয়। তাই ও যদি কালো বলে এ বলবে সাদা, এ যদি কালো বলে ও বলবে সাদা। এই ব্যাপারটা এরকম না? এবার কি বুঝে এসছে? এবার বুঝে এসছে, এবার কথা বল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে সমাজ ব্যবস্থাটা উনি বাস্তবায়ন করলেন, এটা কোন সময় করলেন? মদিনার যুগে না? মদিনার যুগে। তাই হিজরতের পরে মদিনার যুগে, মানে রাজ ক্ষমতা উনি পেয়ে গেছেন। তখন রাজ ক্ষমতা পাওয়ার পরে দিয়েই তো উনি এই সমাজ ব্যবস্থা কায়েম করেন, সমাজ ব্যবস্থা কায়েম করেন। এর আগে দিয়ে উনি শুধুমাত্র ইমানের দিকে ধাবিত করেছে মানুষকে, ইমানদারদের। তাই রাজ ক্ষমতা কায়েম করবার পরে দিয়ে উনি কি করেছেন? সমাজ ব্যবস্থা কায়েম করলেন। তাই সমাজ ব্যবস্থার প্রত্যেকটা আইন রাজ ক্ষমতার উপরে নির্ভর করে। বুঝে আসছে না? এখানে এসে তসবিটিকা আর এই ঝাঁপি মেরে বসে থাকলে আমার কথা একটু বুঝতে পারবেন না আপনারা। আমার কথা বুঝতে হলে
একটু অন্তত প্রশস্ত অবস্থায় থাকবে। জি হ্যাঁ, একটু কি বলবো, এই জন্যে এই বলাও যা না বলাও তা। এই যে কথা গোলাম রসুল, বুঝতে পারছো না কথা কি বলছি? উফ, আশ্চর্য কথা। চৌগাছার প্রত্যেক মসজিদে আপনারা আজকে ক্যাসেট লাগিয়ে আসেন, সেগুলো এক জায়গায় করবেন আর আমারটা এক জায়গায় করবেন, আকাশ পাতাল তফাৎ। হয়তো 2-5 মিনিট 10 মিনিট কথা বলবে তারা, হয়তো যে আপনারা যদি নামাজের পরে দিয়ে সুবহানাল্লাহ বলেন তো এত বড় বড় গাছ হবে। কোথায় হবে? জান্নাতে। আচ্ছা, জান্নাত বাগানের মধ্যে বাগান হবে কেন? এই কথা সেই বলেছি যে ও কিছু বলে না। আচ্ছা, জান্নাত মানে বাগান না? জান্নাত মানে তো বাগান, তাহলে ওর মধ্যে বাগান হবে কেন? ওর মধ্যে বাগান হওয়ার দরকার আছে? তাহলে সুবহানাল্লাহ বলে যদি জান্নাতে আমার বাগান বলায়, তাই দিয়েছে একটা কুষ্টা গাছ যদি খিস হয়ে যায় তাতে কি ফলন আছে? জামাই বুঝতে পারছেন না কথা? না শুনেছেন তো, ওই যে ফুরফুরারা এসে আপনাদের ওইদিকে থাকতো না, ধনী ব্যক্তিদের বাড়িতে থাকতো, ওরা তো থেকে ওইসব কথা বলতো না। আচ্ছা, আওয়ামী লীগের কথা বলতো, ভালো কথা তারা বলছে, ভালো কথা, আপত্তি নাই। না করে আমি বললাম যে আচ্ছা বলেন দিন সুবহানাল্লাহ বললি গাছ হবে, ভালো কথা। আচ্ছা, আদমের সে জান্নাতে দেওয়ার আগে দিয়ে বললো যে তোমরা দুইজন কুলা, তার মানে খাও, মিন হাইসু রাগা দাও, বাউন্টিফুল, মানে একটা পুরোপুরি যেভাবে পারো সেইভাবে খাও। একটা কথা, ওলা তাকরাবা, এই হচ্ছে তার ইবাদত। তার ইবাদতটা কি? ওলা তাকরাবা, মানে ওই গাছের কাছে যেও না, হাজি সাজারা, এইটা তার ইবাদত ছিল। সেখানে বললো না যে তুমি নামাজ পড়ো, সেখানে বললো না রোজা রাখো। খাওয়ার কথা বলছে তো রোজার কথা বলবে কখন? সেখানে বলে নাই যে তুমি হজ করো, সেখানে বলে নাই যে তুমি কি করো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার করো, একথা বলে নাই কিন্তু। তাই শুধু একটা কি ছিল হুকুমটা? ওই গাছের কাছে দিয়ে না যাওয়া, এইটা না হুকুম ছিল? শুধু একটা হুকুম ছিল। তাই একটা হুকুম যখন ছিল, তা উনি যে কত বছর ছিলেন এটা তো কেউ বলতে পারবে না। বলতে পারবে? তাহলে খাওয়ার কথা বলেছেন, উনি তো আল্লাহ বলেন নাই যে এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত খাও আর এতটুকু একটু কি করো, বিরতি থাকো। আচ্ছা বলেন দিনি, উনি কি যাওয়ার আগে কতবার সুবহানাল্লাহ বলিলেন? ওরা তখন বলছে যে তা তো বলতে পারবো না, উনি তো সুবহানাল্লাহ বলেন। তাহলে সুবহানাল্লাহ না বললি যদি গাছ না হয়, তাহলে আদম যখন বলিনি, তাহলে আল্লাহ কি করে বললেন তুমি খাও? বুঝতে পেরেছেন কথা? কথা কি বুঝি এসছে? তাহলে কি ফ্যানের বাতাসের দিকে তাকালে আমার কথা বোঝা যাবে কি কথা বলেছি আমি? তাহলে আদম তো সুবহানাল্লাহ বলিল না, তবু আল্লাহ যখন বেহেশতের ভিতরে দেখছে তার আগে গিয়েই বলছে উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী ওখানে বসবাস করো এবং তোমরা খাও দাও। ওর আগে তো সুবহানাল্লাহ বলেন, তাহলে ও গাছপালা করে। তাহলে তোমরা যে মানুষের সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ তো পবিত্রতা বর্ণনা করা, পবিত্রতা বর্ণনা করা, পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ পাক না? আচ্ছা, আল্লাহ কখন না পাক হয়? তাই ওর বলতে হবে কেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন? কোরআন না এটা? হবে সে কোরআন না? আল্লাহ পবিত্র, যে তোমরা কি করো, ইউসুফুন বলা যেতে পারে, তোমরা যে অ্যাট্রিবিউট করছো, যে সেফাত, যে গুণ তার সঙ্গে লাগাচ্ছ, এর থেকে আল্লাহ কি পবিত্র, একথা বলার দরকার কি? তাই নিশ্চয়ই একসময় নাপাক হইলে এখন গোসল টোসল করে পাক হয়েছে তাই বলছে আল্লাহ পবিত্র হয়ে গেছে। কথা তো তা নয়, আল্লাহ তো কোনো সময় নাপাক নয়, কিন্তু নাপাক করছি আমাদের কি তো করবে, কারণ তার সঙ্গে কি করছি, শিরিক করছি, শিরিকটাই নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরিকটাই হচ্ছে নাপাক, এই কথা বলা হয়েছে। তাহলে আল্লাহর সঙ্গে যখন নাকি অংশীদারিত্ব, আমরা পার্টনারশিপ ব্যবহার করছি, তাহলে আল্লাহ নাপাক হয়ে যাচ্ছে না? আল্লাহ নাপাক হয়ে যাচ্ছে। তাই আল্লাহ বারবার বলছেন যে তোমরা যে অ্যাট্রিবিউট করছো, যে গুণটা আমার সঙ্গে লাগাচ্ছ, শিরিক করছো, এটা থেকে আমি মুনাজ্জা, পবিত্র। আমার কোনো পার্টনারশিপ নাই, আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো স্ত্রী নাই, কোনো কিছুই নাই। কারণ এটা তো দরকার না। বাচ্চা কার দরকার? যে মরিয়ে যাবে তার দরকার, মরে যাবে তার দরকার। আমি মরে যাওয়ার পরে আমার এই ল্যান্ড প্রপার্টিকে দেখবে, উত্তরসূরি লাগবে না? উত্তরসূরি লাগবে। আপনারা বুঝতে পারছেন না আমার কথা, তো বুঝতে পারেন না, ঘুম ঘুম লাগছে আমার, আমি রাত দুটোই উঠেছি, তারপর জনেরা চলে গেলে এই জন্য এত দৌড়দৌড়ি, খুব কষ্ট হয়েছে আমার। তা যাক, তবু একটু কথা বলি। আর ওই গত জমার কথাটুকু, জি
এখন কথা হচ্ছে যে উত্তরসূরি লাগবে, ওয়ারেস কার লাগবে? যে মরে যাবে, মরে যাবে তার তো ওয়ারিস লাগবে। এখন আল্লাহ কি বলবেন? হাইয়ুল কাইয়ুম না, চিরঞ্জীবী না উনি? তাহলে উনার উত্তরসূরি লাগবে কেন? এই প্রপার্টি কায়নাত যাকে বলা হয়, বিশ্ব ভূমণ্ডল, এই ভার্সাস ইংরেজিতে বলা হয়, মানে বিশ্ব ভূমণ্ডল কার হাতে দিয়ে যাবে? আল্লাহ তাআলা। এটার জন্যই তো সন্তানের দরকার, যে একদিন থাকবো না আমি, তো এটা কার দিয়ে যাব? যেরকম নাকি এই আলাইহিস সালাতু বলছিলেন যে আল্লাহ তুমি অন্তত ওকে আমার একটা কি দাও, উত্তরসূরি দাও, যাতে নাকি আমার পরে দিয়ে সে আমার এই কাজটা চালিয়ে দিয়ে যেতে পারে। তারপরে এহিয়াকে দিল না, উনার স্ত্রী বান্দা ছিল। তারপরে এরকম কথা বললি, উনার স্ত্রী ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে বাচ্চা ধারণের মতো উপযুক্ত হলো, হওয়ার পরে বাচ্চা আসলো, তার নাম হলো এহিয়া। তা যাক, তাহলে আল্লাহ তাআলার উত্তরসূরি লাগবে না, এই জন্য উনার কোনো বাচ্চার দরকার নেই। আচ্ছা, আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ জন্ম দেন? ঠিক তো? আচ্ছা, জন্ম দেওয়া আর সৃষ্টি করার ভিতরে তফাৎটা কি? আকাশ পাতাল তফাৎ। যে ব্যক্তি জন্ম দেয়, যাকে জন্ম দেওয়া হয়, জন্মদাতা আর যাকে জন্ম দেওয়া হয়, দুইটা একই জাত হয়। দুইটা কি হয়? একই জাত হয়। আর যে ব্যক্তি সৃষ্টি করে, মখলুক আর খালেক, যে সৃষ্টি করে তাকে বলে খালেক, আর যাকে সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি? মখলুক। খালেক আর মখলুক কিন্তু একে অপরের উল্টা হয়। কথা বুঝছেন নাই? যে খালেকের কোনো অংশই মখলুকের ভিতরে থাকে না, শুধুমাত্র নিদর্শন থাকে। যেমন ভার কার্গো, রামচন্দ্র পালের ভার, দেখার সঙ্গে সঙ্গে বোঝা যায় না। অনেক ভাস্কর আছে, কুমুর আছে, তাদের ভার নিয়ে আসি, যদি আমার ভার যদি কেউ চুরি করে নিয়ে তার কাছে পাতে, এই যে সেই রামচন্দ্রের ভার চুরি হয়ে গেছে, এই কিন্তু ভার কিন্তু রামচন্দ্র না, ভার কিন্তু না, রামচন্দ্র না, রামচন্দ্রের ভার। এজাফতে লিম্মি বলা হয়, যে আমার সাইকেল, তাই বলে সাইকেল আমি না, কিন্তু এজাফতে 3 প্রকার, তাই এজাফতে লিম্মি বলা হয়, ফিম্মি বলা হয়, আর মিম্মি বলা হয়। আচ্ছা যাক, যে কথা আমি বলছিলাম, তাহলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে বলছে কোন ব্যবস্থাপনাকে? তখনকার প্রচলিত নিয়মাবলী দিয়ে যে দিনী ব্যবস্থা চলতো, তখনও কিন্তু দিন ব্যবস্থা ছিল, এখনো বহু দিনী ব্যবস্থা আছে, আছে না? এখনো বহু দিনী ব্যবস্থা আছে। তারা কিন্তু এই কথাতে, যে যখন মোহাম্মদকে বলতে বলেছে যে এই অস্বীকারীরা, এই অস্বীকারী কাফেররা, জেনে রাখো তোমরা যেটা করো আমি সেটা করি না, যেটা যার দাসত্ব করো ওটাও আমি করি না, যদিও নাকি আমি যার করি তোমরা তার করো না। তা নিয়ে গন্ডগোল হচ্ছে না, এ নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে না, এখন গন্ডগোল হচ্ছে সমাজ ব্যবস্থা নিয়ে। আচ্ছা বলেন, আমাদের যে সমাজ ব্যবস্থা যেটা চলছে, এটা কি সত্যিকারেই মোহাম্মদের রেখে যাওয়া সমাজ ব্যবস্থা? তাহলে এখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে হবে, লা আবুদু মা তা'বুদুন পড়তে হবে, না কুলিয়া আইয়ুহাল কাফিরুন এতদিন যা তোমরা অস্বীকার করছিলে, এখন আমরাও কি করি? আবুদু মা তা'বুদুন, তোমরাও যা করো আমরাও তাই করি। জি হ্যাঁ, এখন এই সূরা কাফিরুন তাই হয়ে গেছে না? এই জন্য আমি বলি না, লা ইলাহা ইল্লা সুবহানাল বাংলাদেশ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত জায়গায় যে আমার মাতৃ গেছে, তার একটা নেই, বড় বড় আলেমরা মাতৃ গেছে। আচ্ছা, কলেমা তাইয়্যিবা মূল ইসলামের বুনিয়াদ না, ভিত না? ভিত বোঝেন তো? মা ইবনা আলাইহিল গায়েব, যার উপরে কিছু রাখা হয়, যখন নাকি ঘরের ফাউন্ডেশন তৈরি করা, ভিত করা হয়, তা যদি কয় চাচা ঘর কটুক হয়েছে, তা ভিত পর্যন্ত হয়েছে, তাই এখন যদি বলা হয় যে বসবাস করো, আদবে আষাঢ় শ্রাবণ মাসের বর্ষায় যদি বসবাস করা যায়, তার মানে ভিত বলার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে ওর পরে আরো গাপ্তি বাকি আছে না? তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ভিতটা পূর্ণাঙ্গের ঘর না, ওই রকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কিন্তু পূর্ণাঙ্গের একটা ইসলামী ফাউন্ডেশন নয়, একটা পূর্ণাঙ্গের একটা ইসলামী বেষ্টনী নয় এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে কথাটা বলেছেন, পূর্ণাঙ্গে যে ঢোকার কথা বলেছেন, যে কলেমা পড়লেই পূর্ণাঙ্গে ঢোকা হবে না, তাহলে ভিত হয়ে গেলেই বসবাস করতে হবে। ভিত হলে যেরকম বসবাস করতে পারবেন না, তারপরে জানলা দরজা দেওয়াল ছাদ অনেক কিছুই করতে হবে, তারপরে তো তাহলে একটা ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি করতে হলে অনেক কিছুই লাগবে না? তাই আচ্ছা, ওরা কি আল্লাহকে অস্বীকার করতো? মক্কার কাফেররা আল্লাহকে অস্বীকার করতো?
আল্লাহকে অস্বীকার করে নাই, তারা রোজা অস্বীকার করে নাই, কোনো কিছু অস্বীকার করেন নাই, সব কিছু মেনে নিয়েছে। বা এটা যদি বলা হয়তো তারাও কিন্তু মোহাম্মদের সঙ্গে যখন নাকি যুদ্ধে লিপ্ত হয়েছে, বিপক্ষতা করেছে, তবুও কিন্তু আল্লাহর সাহায্য চেয়েছে। ইয়ালাহ আস্তাইদনি, আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তা কোন জায়গায়? রোকনে ইয়ামানিতে। রোকনে ইয়ামানি তো দেখে গেছেন, হয়তো আপনারা আরবি জানেন না বুঝে হয়তো মনে নেই। জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ে দেখেন না, একেবারে ধাক্কা দিলি, ধাপ ঢেলা, ধাপে ধাক্কা দিলি যেরকম একটু সরিয়ে দিয়ে আবার চলে আসে, এইরকম কঠিন ব্যাপার না? একেবারে এইরকম করে ধরেছে। এই রোকনে ইয়ামানি বলা হয় এই কোনা, রত্নে ইয়ামানিটা এই কোনা, দক্ষিণ কোণে এই কোনা, হজরে আসওয়াদ যে জায়গায় রয়েছে এই রত্নে ইয়ামানিতে। এই রত্নে ইয়ামানিতে এত পরিমাণ লোক এইরকম হাত দিয়ে কাবা ঘর ধরে রয়েছে, কেউ চুমো দেওয়ার জন্য, কেউ ধরে রয়েছে, কেউ কান্নাকাটা করছে, ওখানে দোয়া কবুল হবে। আবু জেহেল কিন্তু ওই জায়গাতে দোয়া করে কিন্তু বদর প্রান্তরে গিয়ে, তাই বলেননি তারা কি আল্লাহকে অস্বীকার করলো না আল্লাহকে বিশ্বাস করলো? তাই আমাদের থেকে দৃঢ় প্রত্যয় সহকারে বিশ্বাস করা সত্ত্বেও তাদেরকে কাফের বলা হচ্ছে। আর আমাদের বিশ্বাস তো নরবরে বিশ্বাস, তাহলে আমাদের একটু শুনে কাফের বলি রাগ হয় কেন? রাগ হওয়ার কারণটা কি? না বুঝার কারণে। প্রচলিত যে সমাজ ব্যবস্থাটা, এটা কুফুরি মতবাদ। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা কুফুরি মতবাদ। এই জি হ্যাঁ, কুফুরি মতবাদের ভিতরে যদি কোনো ব্যক্তি থেকে সত্যিকারেই কুফুরি মতবাদের ভিতরে থেকে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দিগি করে, তার কাছ থেকে কিছু নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করবে। বুঝতে পারেননি? আচ্ছা, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল কেন? এখানে তো থাকতে পারতো না? তারা দেখলো যে না, এখানে থাকলে আমাদের যে সমাজ ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যেটা, এটা বাস্তবায়ন করা আদৌ সম্ভবপর হবে না, এটা আদৌ সম্ভবপর হবে না। আমাদের দেশে তো চেষ্টা করলি তো মনে হয় কুসংবাদ খুব বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে না, হয়তো জেল, ফাঁসি এ সমস্ত কিছুটা হচ্ছে, তবু তো ডরালি তো চলবে না। তাই এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে যে সমাজ ব্যবস্থাটা চলছে, এটা রসুলের রেখে যাওয়া সমাজ ব্যবস্থা না, কিন্তু তবু কিন্তু আমরা মুসলমান। কি আমরা মুসলমান না? আমাদের দেশে যখন নাকি আসলো পশ্চিমার থেকে বিভিন্ন মনি ঋষিরা এসে আমাদের কলেমা পড়িয়ে মুসলমান বানালো, কিন্তু সমাজ ব্যবস্থার দিক নির্দেশনা তানারাও দিতে পারলেন না। কারণ একাডেমিক্যাল মানে শিক্ষাগতভাবে সেই কায়দার শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি তখন তাদের ছিল না, বা সবাই এরভাবে পারে নাই। হাজার হাজার না লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে যখন ইসলাম কবুল করলো, খাজা মঈনুদ্দিন চিশতির হাতে যখন নাকি বায়াত হয়ে রাজা পৃথিরাজের সঙ্গে তো তর্ক বিতর্ক হয়, রাজা পৃথিরাজের সঙ্গে গন্ডগোল হলো। পৃথিরাজ যখন নাকি ওনার কাছে বশ্যতা স্বীকার করলো, করবার পর দিয়ে ওই যখন নাকি পুকুরের পানি সব নিঃশেষ করে দিলেন, এটা হচ্ছে মৌজিজা ছিল ওনার, যাকে বলা যেতে পারে অলৌকিক একটা ব্যাপার, মিরাকাল যাকে বলা হয়, ব্যাপক ব্যাপার। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি মানুষকে ইসলামের দীক্ষা দিলেন, সেটা কি দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দিল না? এইটা দিল না? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে না যাবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা চাই, এটা কি বাস্তবায়ন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি যেটা, এটা কি বাস্তবায়িত হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি হচ্ছে সুদ মুক্ত, তাই না? সুদ মুক্ত না? তা কি বাস্তবায়ন করতে পারছেন? অথচ কলেমা পড়েই তো মুসলমান হয়ে বসে আছেন যে এই কলেমা পড়েছি হয়ে গিয়েছে, ওই কলেমা পড়বে না যে ওরে আমি তো খোড়া। তাতে কিরকম? আমার যে শাখা প্রশাখা বিস্তৃত হওয়ার দরকার ছিল সেটা তো করিসনি। মুজিজার নবী, সেই জন্য অলৌকিক বলিছি, এখানে পরে দিয়ে বলিছি, আমি বলে দিচ্ছি কেরামত অলৌকিক, তাড়াতাড়ি তো সব শব্দ মনে আসে নেই, তাই আবার ইংরেজি মিরাকাল বলেছি আমি, আমার মাথায় আছে ওটা। হ্যাঁ, মুজিজা শব্দের হচ্ছে আজিজ করে বলা, পরাভূত করবে বলা। আর অলৌকিক যেটা নাকি লোকে দেখে নাই, অনদেখা জিনিস দেখছে, ভূত দেখা মতো। জি আঘাত, এই আমি কিন্তু বলেছি, জি আমার কিন্তু মাথায় ধরেছে সেটা। আচ্ছা যাক, যে কথা আমি বলছিলাম কথা শুনে, তাহলে মক্কার থেকে মানুষ হিজরত করে কোথায় গেল?
মোমেনরা হিজরত করে কোথায় গেল? মদিনায় গেল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই কলেমার তালকিন দিলেন। তালকিন মানে শিক্ষা, তালকিন মানে শিক্ষা দিলেন। যে সাফা পর্বতে উঠে পড়ে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আচ্ছা বলেন দিনই এই কলেমার দাবি পূরণ হলো কোথায়? যে মদিনায় না? কলেমার দাবি পূরণ হলো কোন জায়গায়? মদিনায়। যে কলেমার দাবি পূরণ হলো, কারণ কলেমা তখন কোথায় গেল? রাজক্ষমতায় চলে গেল। জি, কোরআন তখন কোথায় গেল? রাজক্ষমতায় চলে গেল। তাহলে রাজক্ষমতা এই ওই কলেমা তখন রাজক্ষমতায় চলে গেল। কলেমা তো কোরআন আছে তো, কলেমা তখন কোথায় গেল? রাজক্ষমতায় চলে গেল। কলেমা যখনই রাজক্ষমতায় চলে গেল, সংবিধান কোরআন হয়ে গেল। অটোমেটিক হয়ে গেল না? কলেমা যখন রাজক্ষমতায় চলে গেল, তখনই সংবিধানটা কি হলো? আচ্ছা, আমাদের দেশে তখনকে থেকে বেশি কলেমা পড়া লোক আছে না কম? আমার তো মনে হয় আদমশুমারিতে বেশি আছে। আদমশুমারিতে বেশি না? দাবিদার মুসলমান আদমশুমারিতে না? আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, ওয়াদা করেন নাই যে যারা নাকি তোমাদের ভিতর থেকে ইমানদার, তোমাদের ভিতর থেকে যারা নাকি তোমাদের ভিতর থেকে ইমান আনবে এবং ভালো কাজ করবে, তাদেরকে আমি কি করব? খেলাফতের দায়িত্ব দেব। লা ইস্তাখলিফান্নাহুম, এই কথা বলেছেন, এই কথা বলেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এরকম কথা বলেছেন না? যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা নাকি ঈমান এনেছে তোমাদের ভিতর থেকে এবং সৎ কাজ করেছে। এখানে ঈমান আনা শুধু নয়, সৎ কাজ করেছে। আচ্ছা, সৎ কাজ করতে হলে সতের মানদণ্ড আছে। আপনারা যে বলেন কাজটা ভালো করেছে, আচ্ছা মানদণ্ডটা কি? তাই মাপিত বস্তু তাৎপর্যের কারণে মাপন যন্ত্র হয়, এটা জানেন তো? তাই ভালো কাজ করেছে, তার মানদণ্ড কি? তাই কোরআন এবং সুন্নাহ যে মেজার দিয়েছে, মেজার মানে মানদণ্ড, আর যা দিয়ে মাপা হয় এটা হচ্ছে মিজান, দাড়িপাল্লা। এই যে মানদণ্ড যেটা দিয়েছেন, আপনি কি আপনার জীবন চলবার পদ্ধতিতে সবসময় কি কোরআন এবং সুন্নাহর দিকে তাকিয়ে আপনি জীবন চলবার পদ্ধতিটা করতে চান? করেছেন? করেন নাই কেন? না করার পেছনে কারণ হচ্ছে কি, যখনই কলেমা পড়ে নিয়েছেন আপনি যে জান্নাতে যাবেন, এই জন্য আপনার সুদৃঢ় বিশ্বাস আছে। এখনো বলে না যে এক সুর বরাবর যদি কলেমা কারোর যদি ভিতরে থাকে, যখন তখন তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তাহলে আর কি কলেমার দাবি পূরণ করার দরকার আছে? কলেমার দাবি পূরণ করার তো দরকার নেই। আছে কিন্তু দরকার। আপনি বিবাহ করলেন, এখন বলতে গেলে কি হবে, যে বিবাহ করে ওই দিনই তার থেকে কাটা হলেন, তার দেখাশোনা করেন না, খাওয়া দাওয়া করতে চান না, কোনো কিছুই করেন না, 10 বছর পরে যে কটা বাচ্চা পাবেন তার সঙ্গে কোনো সংযোগই দেন নাই। একজন বলছে যে বিয়ে করলে বাচ্চা হবে, তা কিন্তু বিয়ে করলে বাচ্চা হবে তার উপায় উপকরণ ব্যবহার করতে হবে না? তা আপনি উপায় উপকরণ যখন ব্যবহার করছেন না, তাহলে তো আপনার কোনো বাচ্চাই কি আপনাকে বাপ বুঝে রাখবে? তাহলে এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে কলেমা পড়বার পরে দিয়ে কলেমার দাবি যদি পূরণ না করেন, ওই কলেমায় আপনাকে জান্নাতে কি করে নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে বলেন তো? ওই কলেমায় আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? তাহলে কলেমার দাবিটা কি? আপনার সংবিধানটা কি হতে হবে? কিন্তু এখন আমাদের সংবিধান কি বলেন তো? তাহলে কি আমরা কি কোনো সময় তার কি বিপক্ষতা করি? সপক্ষতা আর বিপক্ষতা দুই প্রকারের। একটা হচ্ছে কি সপক্ষতা, কিন্তু দুই রকমের। একটা হচ্ছে মেনে নেওয়া, আর একটা হচ্ছে চুপ থাকা, এটাও সপক্ষতা। আর সুকুতু নিসফুর রেজা, চুপ থাকা হচ্ছে কি একেবারে সম্মতির লক্ষণ, একথা বলেছে না? আর সুকুতু নিসফুর রেজা, চুপ থাকা সম্মতির লক্ষণ, চুপ থাকা। কিন্তু আমরা তো তার বিপক্ষতা করি না, কোনো সময় বিপক্ষতা করি না। আবার একটা কথা হচ্ছে, যে ছোট্ট করে একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু মূল কথা না আমার। গত মসজিদে না তার আগের মসজিদে বলছিলাম, আপনারা ঘোড়া চেনেন, চেনেন না? ঘোড়া দেখেছেন তো হয়তো, এই এখনকার বাচ্চারা হয়তো ঘোড়া দেখে নাই, ঘোড়া তো দেখেছেন। ঘোড়ায় চড়েছো অনেক সময়, ঘোড়া দেখেছেন, পুরুষ ঘোড়া এবং মায়া ঘোড়া। টাটু ঘোড়া বলা হয় মায়া ঘোড়াকে। দেখো মায়া ঘোড়ার লেগাম, এই পুরুষ ঘোড়ার লেগাম ছেড়ে দিয়ে লেজ টেনে ধরলে কি হয়? একদিন তো বলেছিলাম না, আপনারাও বলেছিলেন, দাঁত মুখ ভেঙে দেয়। এখন কথা হচ্ছে কি, আপনারা যে রাজক্ষমতায় যে মানবরচিত আইনটা রয়েছেন বলবৎ, এটার দিকে আপনারা বিন্দু বিন্দু শক্তি তাকে দিয়ে তাকে আরো মোটা তাজা করছেন। আর এখন দেখছেন যে সর্বনাশ করেছ তো
আইন তো সব ইসলামের বিপক্ষে, তাহলে এখন লেস টেনে ধরা যাক, তাহলে কুপি আপনার সোজা করে দেবেন, এখন রাজাইনি তো ধরবে, আপনার রাজাইনি ধরবে না। এখন কবে যে আপনার ধরলো কেন, আপনি তো ওর বিপক্ষতা করেছেন আগের থেকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোক যখন নাকি তার সপক্ষতা করে তাকে যখন উপরে উঠে দিয়েছে, ও কিন্তু বারবার এরকম ফোঁস করছে যে আমার বিপক্ষতা কেউ করছে কিনা, আমার বিপক্ষতা কেউ করছে কিনা। ফিরআউন যখন নাকি মুসা যখন বলেছিলেন যে কি রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এই একটা কথা বলে যে রব ওই ব্যক্তি যিনি নাকি কি করলেন, আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েতের জন্য আমার কি দিয়েছেন, হেদায়েতনামা দিয়েছেন, এই কথা বললেন। ফিরআউন তো তখন বললেন যে শোন, আমার বাদে যদি কোনো রব মানিস, ইলাহান গায়রা, ইলাহ মানে রব, যে আমার বাদে যদি কোনো রব মানিস তাহলে তোকে জেলখানায় আবদ্ধ করব, তাহলে তো ও তো মুসা তো কি করছিলেন, আল্লাহর আইনের পক্ষে কথা বললেন না, তবু তাকে জেলখানায় আবদ্ধ করবার হুমকি দিছিলেন না। তার মানে সংখ্যাগরিষ্ঠ লোক সব ফিরআউনের পক্ষে ছিল। এই জন্যই ফিরআউন খুব মস্তাদে থেকে একেবারে বিশাল আকারে ফুলে ফেপে ফোসফোস করতো। তাই আমাদের দেশের সরকার কিন্তু ইসলামী হুকুমতের বিপক্ষে ফুলে ফেপে একার ফোসফোস করছে। তাই কোনো ব্যক্তি যদি সরাসরি একটু যদি বিপক্ষতা করে, যখন তখন তাকে ধরে জেলখানায় যাওয়া হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? জেলখানায় কি জন্য দিচ্ছে তা তো বুঝতে পেরেছেন। এখন জেলখানায় দিচ্ছে, দিতে লাগিয়ে একটু কি করতে হবে, দোষ দেখাতে হবে না। মেষ শাবক পানি খাচ্ছে দক্ষিণের পাশে, আর সিংহ পানি খাচ্ছে উত্তরের দিকে। খালের স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। কাছে এই বিয়াদব, তুই আমার পানি ঘুলিয়ে দিচ্ছিস কেন? সিংহ বলছে ওরে ধরবে, কিন্তু ওরে ধরবে। বলছে যে তুই আমার পানি ঘুলিয়ে দিচ্ছিস কেন? যে আপনি রয়েছেন উত্তরের দিকে, আমি রয়েছি দক্ষিণের পাশে, স্রোত তো এই পাশ দিয়ে যাচ্ছে, আমি তো ঘুলাচ্ছি না। এই কথা বলার জন্যই যে আপনি ঘুলাচ্ছেন, তাই তো এক সরে দাঁত ফেলে দেবে। তাছে বদমাস, তুই আমার গালাগাল দিইনি। তাছে কবে? 1 বছর আগে। আমার জন্ম হচ্ছে 6 মাস। আমার জন্ম কয় মাস? ওরে তুই দিসনি, তোর বাপ দিল। এইবার বলেই ধরে ফেলেছে। এই একটা নাশকতা খাটাইতে হবে না? নাশকতা মানে অবাস্তব, নাশকতা মানে অবাস্তব না? তাহলে অবাস্তব দিয়েই তো এখন কি করবে, আবার এদিকে কিছু লোক যারা নাকি ওদের পক্ষে আছে, তারা কিন্তু একটা নাসন কুদন যে হয়েছে, কাজ হয়েছে, দাঁড়া ওইসব করা দেখাচ্ছে, দাঁড়া, একথা পিছনতে বলছে না? আর এমন একটা ব্যাপার যে আর একজন লোক যে আমার বাড়িতে যে একটু সাহায্য করবে, সাহায্য মানে কিছু দিক আর না দিক একটু জিজ্ঞাসা করবে যে উনি কেমন আছেন, খবরটা কি জানেন, এটাও কিন্তু যেতে দিইনি। এটা কি আপনারা জানেন? অবশ্যই আমার নিজের ঘটনা এই সমস্ত সব, এটাও যেতে দেয়নি। বাড়িতে গোলায় আগুন দিয়ে দিয়েছে এ সমস্ত সব। এর কারণটা কি? যে নাশকতা করে আমাকে ধরেছে, এতে তো একটাও আমি ইনভলভ ছিলাম না, ওর সঙ্গে একটা কাজও আমি জড়িত ছিলাম না। তাহলে আমাকে কেন এত বড় কেস দিয়ে কেন ধরা হলো? তার মানে মানবরচিত আইন বাস্তবায়ন করবে, আমি তার বিপক্ষতা করছি, এই কারণে আমার দোষটা। তাছাড়া আর কোনো দোষ নেই, আমার কোনো দোষ ছিল না। এই কারণে তবুও বলতে হবে না? অবশ্যই বলতে হবে। দেখেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা চলছে আল্লাহর দেওয়া নীতিমালার বিপক্ষের নীতিমালা দিয়ে, আল্লাহর দেওয়া নীতিমালার বিপক্ষের নীতিমালা দিয়ে। সেটা হয়তো দেশের লোকেও তৈরি করতে পারে সেই নীতিমালা, অথবা অন্য দেশ থেকে ওই নীতিমালা আনতে পারে। তাই বলে না যে ব্রিটিশ লতে এই বলছে, ওটা যে শোনেন না যে ব্রিটিশ ল, তাহলে ব্রিটিশ ল, তাহলে ব্রিটিশ চলে গেছে আজকে কত বছর, প্রায় 70-80 বছর হবে না? ওইরকমই হবে। যাই হোক, বহুদিন আগে চলে গেছে না ব্রিটিশরা, চলে গেছে না, বহুত আগে চলে গেছে না? তবু এখন কেন ব্রিটিশ লর কথা বলা হয়? তাহলে কি সত্যিকারেই ওরা কে গিয়েছে? মানে যা দিয়ে মানুষকে সামলানো হয়, যে ল দিয়ে, যে আইন দিয়ে মানুষকে পরিচালনা করা হয়, সেই সব লোকেদের দাসত্ব করে না ওই মানুষগুলো?
বুঝতে পারেননি? তাহলে ব্রিটিশ ল দিয়ে যখন নাকি আমাদেরকে পরিচালনা করছে, তাহলে আমরা কাদের দাসত্ব করছি? ব্রিটিশের দাসত্ব করছি না? তাহলে ব্রিটিশ মানুষ না ভগবান? আল্লাহ মানুষ না আল্লাহ? মানুষ না স্যার, ব্রিটিশরা তো মানুষ। তো অনুরূপ ভাবে আমাদের দেশে যারা নাকি আইন তৈরি করে আমাদেরকে কোরআনের আইনের বিপক্ষে আইন দিয়ে আমাদেরকে কি করছে? শাসন করছে, আমরা শাসিত হচ্ছি। তাহলে আমরা মানবরচিত আইনের কি করছি? শাসিত, মানবরচিত আইন দ্বারাই শাসিত হচ্ছে। এখন এর ভিতরে কিছু লোক আছে, কেউ হয়তো তার সপক্ষতা করছে, কেউ কেউ বিরোধিতা করছে। যারা বিরোধিতা করছে তারা জেল, ফাঁস এই সমস্ত সব খাচ্ছে, আর যারা সপক্ষতা করছে তারা বাহা বাহা পাচ্ছে। ঠিক কি ঠিক না? তাদের ভিতরে আবার একটা ব্যাপার হচ্ছে, একদল দড়ি মারছে আর একদল থানে আসছে। থানে যারা আসছে তারাও কিন্তু ভয় পাচ্ছে যে কখন আবার বুঝেন না এটা, কখন আবার এরকম করছে না। আর যারা দড়ি মেরেছে তারা করছে যে অন্তত যখনই একটু বসবো যে পরিবেশ ভালো আমাদের পক্ষে আসবে, মানে আলো ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দড়ি মেরেছ না। কিন্তু অন্ধকার দড়ি মেরেছ কি অন্ধকার শেষ হয়েছে? অন্ধকার কোন জায়গায় রেস করেননি? আলোর ক্ষমতার স্পেসে রয়েছে না অন্ধকার? নাকি একেবারে বাংলাদেশ তো অন্ধকার দড়ি মেরেছে? বাংলাদেশে তো অন্ধকার দড়ি মারিনি। এখানে আলো প্রজ্বলিত হয়েছে, আলোর স্পেস, আলোর পাওয়ার যতটুকু গেছে, অন্ধকার তার তার ওই পাশে রয়েছে না? আচ্ছা, ও ঘূর্ণীয়মান ঘুর খাচ্ছে না? আচ্ছা, ও কি বলছে যে যা হওয়ার হয়ে গেছে, আলো তো ঝুলেই উঠেছে, এখন একটু ঘুমাই? ও যদি ঘুমাইতো তাহলে আলো নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আসতো না, একটু পরে আসতো। ও যদি ঘুমাইতো, বুঝতে পারেননি ভাই, আমি তো কথা একটু নেগেটিভ বলি। আর অন্ধকার যদি ঘুমাইতো, যে জায়গায় আলো জ্বলছে তখন 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে যে আলো আধা ঘন্টা জ্বালালো, আর ও মনে করছে যে 2 ঘন্টা পরে দিয়ে আবার চেষ্টা করব, ও কিন্তু ঘুমিয়ে দিয়েছে। তাহলে আলো নিভে যাওয়ার পর তো আসবে না। এখন বুঝতে পারেন? আরে নেগেটিভ কথা, ও তো আসবে না, কারণ ও তো ঘুমিয়েছে। কিন্তু ও তো ঘুমায়নি, মানে তড়িৎ গতিতে এসে নিভাবার সঙ্গে সঙ্গে এসে যাবে। তারপরে সবসময় সে কিন্তু চেষ্টায় আছে যে আমি কখন ওই জায়গা দখল করবো, আমি কখন ওই জায়গা দখল। মনে করবেন না যে সরিয়ে গ্যাস দিলে দখল করবার জন্য চেষ্টা করছে না। সাবধান, কিন্তু সাবধান। হয়তো বলবেন যে উনি এই কথা বলছেন কেন, বাধ্যতা বলে বলতে হচ্ছে। তাই অবশ্যই তো, তাই এখন কথা শোনেন। তাহলে আপনি সূরা কাফিরুন দিয়ে সালাত আদায় করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে সূরা কাফিরুনের যে গুণ, এই গুণটা যতক্ষণ পর্যন্ত বদ্ধমূল না হবে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে না, আমার সালাতই হচ্ছে না। অথচ সূরা কাফিরুন ছোটবেলায় মুখস্থ করে থুইছি। সূরা কাফিরুন কি করেছি? ছোটবেলা মুখস্থ করেছি না? আমি তো ওই যা দুই একটা জানি, এটা কিন্তু ছোটবেলায় মুখস্থ করা, তারপরে দিয়ে আর মুখস্থ করার সময়ও হয়নি, আর পারাও সম্ভবপর না। তাই সূরা কাফিরুন তো মুখস্থ করেছে ছোটবেলা, তখন তো বুঝে আদৌ সম্ভবপর না। বয়স প্রায় তো অন্তত 70-75 হয়ে গেল, এখনো বুঝলাম না। তাই অবস্থাটা কি? অবস্থাটা কি? ব্রাহ্মণ যে ঠাকুরের পূজা করছে, ব্রাহ্মণ নিজেই মন্ত্রের অর্থ বোঝে না। এইবার কবেন যে এই দেখো কনে ব্রাহ্মণ নিয়ে গেল। ব্রাহ্মণ যে ঠাকুরের পূজা করছে, সে ব্রাহ্মণ নিজেই বোঝে না যে কি মন্ত্র ঠাকুরের জন্য পড়ছে। এখানে যে আমি যে মন্ত্র পড়বো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই না সূরাটা তো এই। তাই এটা যে পড়ে নামাজ পড়াবো, কিন্তু আমি যে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ না? ব্রাহ্মণ বোঝেন তো, যে মন্ত্র পাঠ করে। কোরআনের যে সূরাগুলো, সূরা শব্দের হচ্ছে মন্ত্র, সূরা শব্দের হচ্ছে কেটে দেওয়া, একটা থেকে আরেকটা পৃথক করা। যেমন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা ফুরকান, সূরা হজ, এরকম কথা আছে না? এগুলো হচ্ছে একটা থেকে আরেকটা পৃথক করা, তার নাম হচ্ছে সূরা। তো সূরা শব্দের হচ্ছে মন্ত্র। তো ব্রাহ্মণ যে এখানে মন্ত্র পাঠ করছে, আর সবাই যে আপনারা আমিন বলছেন, ওয়ালা দাল্লিন বলার সঙ্গে সঙ্গে আমিন বলছেন। আমি এর আগে দিয়ে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এই কথা যে বলিছি। এবং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথাও বলি নাই যে তোমারই দাসত্ব করি এবং তোমার কাছে সাহায্য চাই। আপনারাও বোঝেন নাই, আমিও বুঝি নাই। কিন্তু ওয়ালা দাল্লিন যে বলার সঙ্গে সঙ্গে, ওয়ালা দাল্লিন বলার সঙ্গে সঙ্গে আমিন বলছেন।
তো ওলা দলিন মানে কি, এটা সম্পর্কে জানার দরকার নেই। ওই যে হাম্বা করলি খাই দেবে, বুঝেছেন? হাম্বা করলি খাই দেবে। তাই আমি যে ওলা দলিন হাম্বা করি, আপনারা আমিন বলে জকাত দেন। এর কি অর্থ কি বুঝা আপনারা কি জানেন, বা আমিও কি জানি? আস্তাগফিরুল্লাহ, মিথ্যা কথা হয়ে যাচ্ছে। অবশ্যই তো কিছুটা কিছু জানি। আচ্ছা যাক, তাহলে ওলা দলিন বললি আপনারা আমিন বলেন, কেননা মৌলবীরা বলে দিয়েছেন ইজা কালাল ইমাম ওয়ালা দলিন কুদু দলিন, যখন নাকি ইমাম ওয়ালা দলিন বলবে তোমরাও বলবেন যে আমিন বলো, কুলু আমিন, তোমরাও আমিন বলো, কারণ তোমাদের অনেক গুনাহ মাফ করে দিবে। আচ্ছা কি জন্য মাফ করে দিবে? যে পুরোহিত যা বলছে তাতে আমরা সমর্থন আছি, মেনে নিলাম, কিন্তু কর্মে তার বিপরীত। তার যদি বলে যে পুরোহিত তো বলিল, তো ওইতে একা বলিল। আচ্ছা মুসা আর হারুনকে বলিল যে তো তোরা যা ফিলিস্তিনি, যে ওখানে কাতেলা, তোরা দুইজন মারামারি করতে যা, না হানু হাফনা কায়দুন। আপনারা তো কালকে কিয়ামতে বলবেন যে উনি তো বলিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলিলেন, আর ওলা দলিন বলবার পরে দিয়ে আমরা আমিন বলিলাম, কিন্তু এটা তো বুঝে বলিলাম না যে উনি যা বলছেন এটা আমার করতে হবে। আমি যে ওলা দলিন যখন বলি, এত কথা বলার পরে দিয়ে অনেক কথা বলে দেওয়া যায় না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবার পরে দিয়ে শেষে দিয়ে যে বলি না ওলা দলিন, আপনারা তখন আমিন বলেন, তা সমর্থন করেন না? কালকে কিয়ামতে যখন ধরবে যে ওই যে পুরোহিত বলিল ওলা দলিন, তোরা যে সমর্থন করলি, ওর ভিতরে পুরোহিত বলিল না যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাছাড়া ও বলিল কি না বলিল অত আমার বোঝার দরকার নেই, আমাদের শিখিয়ে দিল ওলা দলিন বললে আমিন বলবে। তাহলে হাম্বা করার মতো হয়ে যাচ্ছে না? সব হাম্বা করার মতো হয়ে যাচ্ছে না? তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে কি করবে? অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখবে। আচ্ছা বলেন নামাজের কি ক্ষমতা আছে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখা? আছে কোনো ক্ষমতা? তাহলে কোরআন কথা বলছে কেন? তাহলে মিথ্যা কথা বলছে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে থেকে 38 বছর আগে দিয়ে আমি এই কথা বলেছিলাম এই মসজিদে প্রথম দিনকের ভাষণ। নামাজি থেকে অসৎ কাজে ফিরিয়ে রাখবে, কিন্তু না, অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখবে ওই নামাজে যখন নাকি নামাজ যে শরিয়াতের একটা পার্টস। নামাজ কি একটা অঙ্গ না? আচ্ছা মেশিনের কোন অঙ্গে সব কাজ করতে পারে? আপনারা জানেন না? মেশিনের কোনো অঙ্গে সব কাজ করতে পারে? তার মানে কোন মেশিনের একটা পার্ট স্বয়ংক্রিয় না। স্বয়ংক্রিয় বোঝেন তো? যে একটা মেশিনের যে কাজ কারবার একটা পার্ট সেটা পারে না, বহু পার্টসের সমন্বয়ই তারপরে দিয়ে কি করে, একে অপরের সাহায্য করে, তখন যে সে মেশিন হয়, তখন সে কাজ করে। জি হ্যাঁ, একে অপরের সঙ্গে সংযোগ দেবে, যেরকম দেওয়ার পরে দিয়ে সে কাজ করবে, তখন মেশিনটা যে চলছে এইরকম না। কাজে সালাত একটা শরিয়াতের পার্টস, যে পাঠ সম্পর্কে বলা হয়েছে যে কি করবে, অসৎ নামাজে অসৎ ব্যক্তিকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখবে, এই কথা বলা হয়েছে। অনেক সময় বলা হয় না যে এটা প্লাঞ্জার, এটা তেল দেবে, তিনি এককভাবে তো দিতে পারবে না। অনুরূপ ভাবে নামাজও কিন্তু এককভাবে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখতে পারবে না। এই জন্য রাজক্ষমতা থাকতে হবে নামাজের পেছনে। কিন্তু যেখানে রাজক্ষমতা নেই, এক আপনি করবে, যেখানে ক্যারামশেপের সেই কিটা কইল যে পিন যেখানে নাকি প্লাঞ্জারের পেছনে লাগছে না, আবার হুইল যখন ঘটছে না, ক্যারামশেপটাও ঘটছে না, তাহলে তো তেল তো নজলে দেবে না, তারই নজল ফায়ারে দেবে না, তারই আর গুড়ুম গুড়ুম করে চলবে না। চলবে? আচ্ছা তাই বোঝেন তো, এটা তো আপনারা সবাই বোঝেন। তাহলে নামাজ পড়ে আপনারা এ কথা বলতে চান কেন যে লোকটা নামাজ পড়ে আবার অসৎ কাজ করে? তার মানে তার সঙ্গে তো অন্য কোনো পাঠপত্র নাই, তাই তো অসৎ কাজ তো করবেই। এখন ব্যাপার হচ্ছে যে এখন কথাটা হবে কি, যে ব্যক্তি নামাজ পড়বে অন্তত মুখে দেখাবার জন্য সে অসৎ কাজের থেকে ফিরে থাকবে, নাই কিন্তু মুশকিল বাপু। নামাজি ব্যক্তিদের পেছনে ফেসবুক কিরকম ধরছে তা জানেন তো? তাহলে নামাজ পড়বার পরে দিয়ে আপনারা অন্ততপক্ষে এতটুকু চুপচাপ থাকবেন যে না, আমি সলাত আদায় করি যাতে নাকি আমার সলাতটা নষ্ট না হয়। গোয়ালা যখন দুধ নেয়, গোয়ালা সবসময় কেয়ার রাখে। কেয়ার মানে, কেয়ারটা ইংরেজি শব্দ বোধ হয়, সতর্ক থাকে, যাকে বলা যেতে পারে। সতর্ক থাকে যে দুধের সঙ্গে জন্য চোনা না আসে, দুধের সঙ্গে যেন চোনা না আসে। তাহলে দুধও পাতলা, চোনাও পাতলা, এক কুলি পড়িয়ে গেলে অসুবিধে কি? কিন্তু ওর যে দুধ যে পানের অনুপযুক্ত হয়ে যাবে, পান বোঝেন তো?
পান মানে যে বাটায় যে পানটাকে সে পান না। বুড়িন্দাই কিছু মাছ কিনতে এক মৌলবী কাছে, হুজুর পান খান না কেন? তা সে যে আমি ভাই খাইনি। তা সে যে আল্লাহ জান্নাতে পান দেবে আমাদের কাছে, ওই যে পান পাত্রের কথা বলেছে। আমি বলছি যে ওরে পান পাত্র মানে এই তাম্বুল না, তাম্বুল মানে পান, এই তাম্বুল না। কাছে সে ভাই এই আজকে শুনলাম, আমার এখনো মনে আছে গতবারের আগের বার এই কথাটা দিয়ে আমি এসিয়ে পাক দিয়ে পড়লাম। কি আসছে যে কি ধরনের এদের মেধা, মৌলানা বুঝে ফেললো কথাটা এরকম। এখন কথা হচ্ছে দেখি যে কথাটা আমি বলছিলাম, কি কথা বলছিলাম, গোয়ালা দুধ নেওয়ার জন্য যখন দুধ নেয় তখন অত্যন্ত সতর্ক থাকে, কিসের থেকে? যাতে দুধটা নষ্ট না হয়, তাহলে চুনাই নষ্ট করবে, এই জন্যই তো সতর্ক থাকে নাকি? নাই চুনা এক দু গুলি পড়িয়ে গেলে অসুবিধে কি? তাই পানের উপযুক্ত থাকবে না, থাকবে বিক্রি করা তো দূরের কথা, নিজেও খেতে পারবে না, পান করতে পারবে না। তাহলে এখন কথা হচ্ছে কি, আপনি যে সলাদকে যে কাজে লাগাবেন, সলাদ যদি নষ্ট হয়ে যায়, দুধ থেকে যে ছানা নেবেন, দুধ থেকে ভালো ভালো মাঠা তৈরি করবেন, এখন এটা দুধ হয়ে গেছে সোনা মিশ্রিত, দুধ নষ্ট হয়ে গেছে, কোনো কিছু আর হবে তার থেকে? তাহলে সলাতের সঙ্গে যদি সলাদ বিনষ্টকারী বস্তু যদি আপনার মিশে যায়, তাহলে সলাদ কি হবে? নষ্ট হয়ে যাবে না? সলাদ বিনষ্টকারী কি? যেমন নাকি সুদ। কোন ব্যক্তি যদি সুদি কারবারে জড়িত থাকে, আমাদের দেশে সুদ সম্পর্কে আমরা একটু ওয়াকিফাল না, সুদ সম্পর্কে আমরা একটু ওয়াকিফাল না এই কারণে যে আমরা এটা সম্পর্কে বুঝিই না। কেন বুঝি না? টাকা দিচ্ছি, মুনাফা দিচ্ছি, টাকা দিচ্ছি কি নিচ্ছি? মুনাফা দিচ্ছি, নিচ্ছি। এই যে কথাগুলো চিন্তা ভাবনা করে আবার এদিকের কলেমা পড়ছি। যাদের একটু কাজকর্ম কম, যারা নাকি সুদি কারবারে বেশি লেনদেন করে, তারা বেশি বড় টুপি মাথায় দিয়ে তসবি হাতে করে বেড়ায়, কারণ তাদের সুযোগ আছে। কিন্তু আলী একবারের মতো সকালে উঠেই যদি পাতো খুঁজতে হয়, তখন তসবি তো দূরের কথা, থুইয়ে দিয়ে ও জায়গায় থুইয়ে দিয়ে দৌড়ো, ঠ্যাং ব্যথা করছে, এইরকম অবস্থা হয় না আলী একবারে? এটা তো আমার গ্রামের লোক সবাই জানে। তাহলে তসবি টিপতি টিপতি যাচ্ছে, সুদের টাকা আদায় করতে করছে, না এটা লাভের টাকা দিয়ে তুই ওইটা দিয়ে দে, ওটা গাছটা থাকে, এরকম কথা আপনারা শোনেন না? শোনেন না এগুলো? তাহলে ও কিন্তু ফজরে সলাত আদায় করেছে কার পেছনে তা জানেন? প্রখ্যাত একজন হাফেজের পেছনে, প্রখ্যাত একজন হাফেজের পেছনে, যে তেওয়ালে মুফাসসাল করেছে। তেওয়ালে মুফাসসাল বোঝো তো বাবু? তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কাসারে মুফাসসাল, তো তেওয়ালে মুফাসসাল পড়েছে। তেওয়ালে মুফাসসাল পড়ে সলাত আদায় করে ও চলে যাচ্ছে। আচ্ছা বলেন দিন, ওর কি সলাত আছে? কেন নেই? কারণ ঘড়াই দুধ নেই, চোনা মিশে যাওয়ার পরে দিয়ে দুধের যে মাঠা তৈরি করবার জন্য যে উপাদানটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সেটা নষ্ট হয়ে গেছে কিসের জন্য? চুনা মিশ্রিত হয়ে বলে। তার মানে সুদি কারবারে জড়িয়ে রয়েছে, ওর সলাত নেই, কারণ তার ঈমান নেই, তার সলাত কিসি? আচ্ছা বিয়ে না হলে বাসর আছে কারণ? এখন বিয়ে না হয়ে যদি বাসরের কাজ করে, তাহলে কি হবে? জিনা হবে না সেটা? তাহলে যখন নাকি বিয়েই হয়নি, ঈমানই নাই, তাহলে সলাত হয় কি করে তার? যখন ঈমানই নাই, তার তো সলাতই নাই। তাহলে সলাত আদায় করুক আর না করুক, তাতে কিছু আর যায় আসে না। তো যায় আসে? কখনো যায় আসে না। এখন যে কথাটা গত জুমাতে বলতে গিয়ে আমি বললাম যে শেষের দিকে বলবো, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনারা এবার কথাটা শোনেন। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, অনেক কথাই বললাম, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, জমি লিজ, লিজ কিন্তু যে জিনিস তৈরি হবে তার বিপরীতটা হইতে হবে। একসময় মুদ্রা ছিল না, এখন যে কথা বললি তো হবে না, একসময় মুদ্রা ছিল না, তখন কি করা হয়তো? ফসল দিয়ে কি দেওয়া হয়তো? ভিতরা দেওয়া হয়তো, এ করা হয়তো, তা হয়তো ফসলের বিনিময় ফসল, এরকম বিনিময় হতো না? তাহলে যে জিনিস ওখানে উৎপাদন হবে সেই জিনিসের বিনিময়ে জমি লিজ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? একজন লোক ওখানে পাট করেছে, তাকে কিন্তু ধানের বিনিময় হইতে হবে, বা অন্য কোনো ফসল, পাটের বিনিময় না। ধান করছে, তুমি 6 মণ দিবা, তাই তো ধান করেছে 6 মণ, এতে লাভ লস হবে, কারণ আমাকে তো 6 মণ দেবে, ধান হয়েছে 12 মণ, তাহলে ওর খাটনি নষ্ট হয়ে গেছে না? না 8 মণ হয়েছে, তাহলে ওসব ধারদারি নিয়ে 6 মণ দিবা বাবু, তাই দাও, কন্দিনী ওর ভিটে বাড়ি বেচতে হবে না। কিন্তু ফসলে যখন আপনি ভাগাভাগি করবেন, তখন আংশিক হবে। আংশিক বোঝেন তো? অংশ ফেলতে হবে। 16 আনার যে কয় আনা আপনি নেন, কি 8 আনা নেবেন, কি 6 আনা নেবেন, কি 5 আনা নেবেন, কি 9 আনা নেবেন, কি 7 আনা নেবেন, আংশিক। দেখা যাচ্ছে যে আপনি কি করেছেন, 16 মণ হলে আপনি কতটুকু পাবেন? অর্ধেক পাবেন। আপনি যদি অর্ধেক নেন, 8 মণ পাচ্ছেন, 8 মণ পাচ্ছেন। তাহলে যদি 10 মণ হয়, তাহলে 5 মণ পাচ্ছেন। যদি 4 মণ হয়, তাই 2 মণ পাচ্ছেন। তাই 2 জন কিন্তু লসে আছে।
দিয়েছেন, লসে আছে। কিন্তু যদি আপনি টাকার বিনিময়ে দেন কোনো অসুবিধা নেই, সব থেকে উত্তম এটা। শিক্ষা যাকে বলা হয়, শিক্ষা বোঝেন তো? আচ্ছা, টাকার মান কতটুকুন? সরকার যদি টাকার মান না দেয় তো এই কাগজ যা আছে ফেলে দিতে হবে না? আপনারা জানেন না পাকিস্তান জমানার টাকা অনেক ফেলে দিয়েছে না? এখনো তো অনেক লোকের ঘরে আছে। তা দিয়ে কি এক পাশ ঝাল কিনা যাবে? 500 টাকার একটা নোট, পাকিস্তান জমানায় 1000 টাকার নোট ছিল না, 100 টাকার নোট, 500 টাকার নোট ছিল আর কি, শেষের দিকে আর কি 100 টাকার নোট ছিল। আর সেগুলো কিন্তু একেবারে মানে সে যে চামড়ার মতো, একদম চামড়ার মতো এরকম ছিল না। এখন কথা হচ্ছে যে সরকার এটা যদি মূল্যহীন করে এর কি 4 পয়সা মূল্য আছে? আচ্ছা, মুদ্রা যদি স্বর্ণের আর উপর হইতো তাহলে কোন সময় কি এর মূল্য লেস করতে পারতো, মানে হ্রাস করতে পারতো, হ্রাস করতে পারতো? একেবারে সঠিক থাকতো না। এই জন্যই মশালা একটু ঘুরপাক খেয়ে যায়। মশালা ঘুরপাক খেয়ে যায় এই কারণে যে গতবার আমার কাছ থেকে একজন ব্যক্তি 1 ভরি স্বর্ণ একটা মুদ্রা হজাত করলো। এইবার সেই মুদ্রার দাম অত্যন্ত বেড়ে গেছে, মানে এই যে বাহ্যিক টাকায় দাম বেড়ে গেছে। আগে ছিল 1 লক্ষ, যখন আমার কাছে নিয়েছে এখন 1.5 লক্ষ টাকা দাম বেড়ে গেছে। তাহলে এখন যদি আমি মুদ্রাটা নিই তাহলে 50,000 টাকা আমার সুদ আসছে নাকি? এই মশালা শুনে রাখবেন কিন্তু কখনোই না। কারণ মুদ্রা আমি 1 ভরি দিয়েছি, আমি 1 ভরি নিচ্ছি, তাতে 5 লাখ দাম হোক, এতে কোনো মূল্য নেই। মূল শিক্ষা হচ্ছে রূপ আর স্বর্ণ। সমস্ত জায়গায় মূল শিক্ষা ওই যে ব্যবসা বাণিজ্য সবকিছু, ওই যে বলে না যে কি কি বলে সরকারি তহবিলে কি জমা থাকে? রাজস্ব, রেমিটেন্স, রেমিটেন্স না কি বলে, রেমিটেন্স, হ্যাঁ, যে রাজস্ব, যে রাজস্ব খাতে কি পরিমাণ আছে আপনাদের, এরকম ইরি পরে নির্ভর করে টাকার মান বাড়া আর কমা হয় না? আপনারা এটা জানেন না কিসের পরে নির্ভর করে? এটা কিন্তু স্বর্ণ এবং রূপোর উপরে নির্ভর করে যে কতটুকু পরিমাণ স্বর্ণ ওনাদের আছে এর উপরে। তাহলে এখন কথা হচ্ছে যে সুদ ওই সময় হবে মূল বস্তুতে বেশি হলে, হ্যাঁ বেশি হলে, এই হচ্ছে আসল কথা। কিন্তু আপনি যদি জমি যদি লিজ রাখেন টাকার বিনিময়, লিজ কিন্তু বহু রকমের রাখা যায়। লিজ বোঝেন তো? ইজারা বাবদ, ইজারা আরবিতে বলা হয়। আর লিজ মানে একটা সীমারেখা করে ওকে লিজ দিয়েছি, ও কাজ করবে আমাকে দিবে, এও ইজারা বলা হয়। ইজারা উজরত বাবদ নেওয়া, ইজারা আরবি শব্দ। তাহলে ইজারা বাবদ যদি দেওয়া হয়, তা আপনি যদি টাকার বিনিময় দেন এটা সব থেকে ভালো হবে। আপনি যদি ফসলের বিনিময় দেন, যে ফসল করবে তার বিপরীত ফসলে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তার কি করতে হবে? বিপরীত ফসলে দিতে হবে। এখন একটা কথা হচ্ছে যে আপনি গরু, আমাদের দেশে গরু কি করে? পোষানি দেয় না? পুষানি বোঝেন তো? পুষানি এই শব্দটা কোন শব্দ? আমি খুঁজে ডিকশনারিতে পাওয়ার জন্য মুশকিল হয়ে যায়। পুষানি, আপনারা পুষানি বুঝেছেন তো? মানে নিজে না পেরে আর একজনের কাছে দেওয়া, এর নাম তো পুষানি। এর নাম পুষানি না? তাই নিজে না পেরে আর একজনের কাছে দেওয়া। এখন আপনি গরু পুষানি দিয়েছেন 3000 টাকা দিয়ে একটা কিনে, এরপরে যে ভোট দিতে হবে তাতে ভাগাভাগি অর্ধেক। এখন 1 বছর খাওয়ার পরে দিয়ে বিক্রি হয়েছে 2500। 1 বছর খাওয়ানোর পরে দিয়ে বিক্রি হয়েছে কত? আচ্ছা বলেন, লসটা কার? এর তো মূলধন আছে, মূলধন বাড়ে আর কমে, বোঝেন না? ধান কিছুদিন আগে 1550 বললে, এখন 1400 নিচেই বলছে। কি আমার সে মূলধন আসে না? আমার সেই ধান এখন তো আসে, হয়তো ইন্দুরি বান্দুরি খেয়েছে কিছু, আসে না? তাই এখন কত বলছে? 1390, 10 টাকা কম। 1400 নিচে 10 টাকা কম, তাই 1390 বলছে। কিন্তু মূলধন তো আছে, মূলধন আছে না? বাড়া কমায়। এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি নাকি পোষানি পুষেছে রেখেছে 1 বছর, শ্রম তার লস যাচ্ছে না? কোন শ্রমিকের শ্রম লস দেওয়া যাবে না, শরিয়াত জেনে রাখেন। এই যে পোষানি দিয়ে তো যে ছাগল 10টা পোষানি আছে, ওরা খাওয়াচ্ছে, একার পাতা ভেঙে অমুকের গাছতে তমুকের গাছতে পাতা ভেঙে বা রেখে রেখে খাওয়াচ্ছে, বিক্রি করে যা হবে আমার মূল টাকার উপরে যেটা হবে অর্ধেক ভাগাভাগি, আছে না এরকম ব্যাপক আকারে? যার ফলে দিয়ে কোরবানির মাসালাতে বলা হয়েছে যার কাছে পোষানি দিয়েছে তার কাছ থেকে কিনে নিয়ে আসলে বলে কোরবানি হবে না, মূল মালিকের কাছ থেকে আনতে হবে। মাসালাই সোজা ইসলামী শরিয়াতের যার উপরে যে পাসপত্র আছে এ পুঙ্খানুপুঙ্খানুরূপে, আমাদের এখানে রবিউল মিস্ত্রি আছে, প্রত্যেকটা পাসপত্রের নাম বলতে পারে। তাই ইসলামী শরিয়াত চালাবার জন্য, ইসলামী
বিধান, ইসলামী সমাজ ব্যবস্থা চালাবার জন্য যে সমস্ত পাঠপত্র লাগবে, প্রত্যেকটা পাঠপত্রের কি কাজ এটা সম্পর্কে মুফতি সাহেব এবং মৌলভী হিসাবে জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? তবে হবে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযিতু লাকুম ইসলাম দীনা। তবে হবে, আমার মতন পটকাঠা মৌলভী দিয়ে চলবে না। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে আপনি যে এই ছাগল পোষানি দেবেন, দেওয়ার পরে দিয়ে বর্ধিত টাকায় আপনি ভাগাভাগি করবেন, এটা কিন্তু যদি ছাগল দেখা গেল 3000 টাকা দিয়ে কিনে দিয়েছে, একটা 3000 টাকায় বিক্রি হয়েছে, হয়তো অসুখ হইল, হঠাৎ করে চুরি হয়ে গেছে। এইবার শোনেন আমার গ্রামের কথা, আমার মাতব্বর ভাই সেজে ভাই, উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে যে ইন্তেকাল করলো, রমজানের 15 তারিখে উনি ইন্তেকাল করেছেন। 5 ভাইয়ের ভিতরে একা আমি আছি ইনশাআল্লাহ। এখন তাই উনি বলছেন যে এই চুরি হয়ে গেছে, তা তোমার ওর কি, এখন গরু দিতে হবে, তোমার গরু দিতে হবে। এখন সবাই নাচছে, তা শুধু নাম করে আমার গ্রামে একটা লোক ছিল, তখন আমার একটা জমি আছে 10 বিঘা, এখন অনেক বড় সে জমিটা, তো ওই জমিটা লাগাই, কিন্তু বুড়িয়ে যাই, মাঝে মাঝে বুড়িয়ে যাই, 2-1 বছর পর পর বুড়িয়ে যায়। তা আমি বলছি সদু মিয়া এবার লাগাইছাও না? তা লাগাইছি। তা জনের টাকা এখন দেবো না। কেন? জন টন নিয়ে একসঙ্গে, এখন তো বিদেশি জনরা কাজ করে, তা জন টনের টাকা দেবো না, তোমাদের টাকা দেবো না, ফসল উঠলি তারপর দেবো। তা কেন? তাতে বুড়িয়ে গেলি আমি বলো দেবো না। তা আমি কাজ করেছি, তা শুধু ও তো গরু ও চুরি করে নিয়ে গেছে, ও তো আর চুরি করিনি, ও তো এতদিন খেটেছে, তা তুমি টাকা দেবো না? যে মাতব্বরের কাছে কইছে, এই মাতব্বর আমার সাজি ভাই ছাপালো, ও বোঝে কি এসব, ও বোঝে কি? চুপ করে থাকতে, বড় ভাইটা যখন বকে তখন তো চুপ করে থাকতে হয় না, অনেক সময় বোঝে কি? দেখেছেন সমাজের আইন? হ্যাঁ, কুকুরি কামড়ি দিয়েছে, কামড়ানোর পরে দিয়ে গরু খেপে গেছে, খেপে যাওয়ার পরে মরে গিয়েছে। এই নুরো ভাই গরু মরে গিয়েছিল, সেই আমি কইলাম যে বিচারে যদি আমার নিয়ে যাইতে নুরো ভাই দায়ী হবে। কেন? নুরো ভাই সেই লোকটা ঘাস কেটে নিয়ে, আমি লাঙল চষছি, 2টো লাঙল আমার মান্দার বক্স আগে আর আমি পেছনে চষছি। তা আমি করছি যে শোনো নুরো ভাই, ওই জায়গায় বিচার তো হবে, আমারে ডাকলি, ওরা যদি ডাকে তো আপনি দায়ী হয়ে যাবেন। কেন? তাহলে কুকুরি কামড়িয়েছে, ও কি করবে? তাহলে ওর শ্রম লস হয়ে যাচ্ছে না? ওর তো শ্রম লস হয়েছে, 2 বছর পোশাক পরে কুকুরি কামড়ি দিয়েছে, দিদি গরু খেপে গিয়েছে, যে মরে গিয়েছে, কিটা দায়ী, তার শ্রম দিতে হবে না? এই জন্য এই সমস্ত গুলো এত মুশকিল শরিয়াত, মানে মনে করবেন না যে গড্ডলিকা প্রবাহে আপনারা চলবেন, কারণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন বলে যা তাই করবেন তা নাই। এই স্বাধীনতার বিচার হবে যে শরিয়াতের বিপক্ষে চলছেন কিনা। তাই ইসলামী শরিয়াত মেনে নিতে হবে, সমস্ত দিনী ব্যবস্থার শরিয়াত আছে, সেটা ইসলামী শরিয়াত হতে হবে। এটা কি আপনারা একমত? আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আজকেও শেষ হলো না।